অনেকদিন ধরে গণমাধ্যমের সাথে যুক্ত আছেন এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনি কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতি কি বন্ধ হয়েছে? আসলে করণীয় কি এই মুহূর্তে? শুধু স্বাস্থ্য খাতে না, প্রত্যেকটা খাতেই মানে একটা শুদ্ধি অভিযান কিন্তু আমাদের প্রয়োজন ছিল। বিশেষ করে 5ই আগস্টের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বিশাল একটা পরিবর্তনের একটা প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু পরিবর্তন হলে এই পরিবর্তনগুলোর মধ্যেও কিন্তু মানে প্রশ্ন আছে। পরিবর্তন কি হয়েছে? দৃশ্যমান পরিবর্তনের মধ্যে শুধুমাত্র পদায়ন যে কয়েছে যারা, এইটা ছাড়া আসলে কোনো পরিবর্তন হয়েছে কি? আসলে না, পদায়ন পদোন্নতি ছাড়া আসলে বেসিক্যালি স্বাস্থ্য সেক্টরে কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। তবে এখন যেটা হতে পারতো, পদায়নের পর নতুন যারা দায়িত্ব নেবেন তারা যদি স্বাস্থ্য খাতটাকে মানে সংস্কারের একটা বিশাল প্ল্যান মানে নিয়ে না কাজ শুরু করতে না পারে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি পরিবর্তন সেটাকে বলা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মানে সংস্কারের উদ্দেশ্যে মানে স্বাস্থ্য খাতে সংস্কারের একটা কমিশন হয়েছে, কমিশন কাজ করছে, এটা নিয়ে হয়তো 2-1 দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে। কিন্তু এই যে মানে 7 থেকে 8 মাস হয়ে গেল, এখন নতুন করে কমিশন প্রস্তাবনা দিবে, প্রস্তাবনা পাস হবে একটা সময়ে, মানে সেটা একটা বিশাল বড় প্রক্রিয়া। কিন্তু আমরা তো এমনটা চাইনি। আমরা চেয়েছিলাম যে নতুন আসবে, পাশাপাশি মানে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, বিশেষ করে বদলি পদায়নের যে সমস্যাগুলো আছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের যে কিছু অভিযোগ আছে চিকিৎসা না পাওয়ার, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষায় যে একটা বিশাল অনিয়ম দুর্নীতি হয়, মানে সরকারি হসপিটালগুলো থেকে রোগী বেসরকারি প্রাইভেট হসপিটালগুলোতে প্রচুর পরিমাণ ভাগিয়ে নিয়ে যায় দালালরা, সমস্যাগুলো নিয়ে আমরা চেয়েছিলাম যে কাজ করবে। বিশেষ করে দেখেন, পরীক্ষা নিরীক্ষায় মানে সরকারি হাসপাতালগুলোতে যাবেন, স্পেসিফিক 2-1টা মানে পরীক্ষা ছাড়া কিন্তু পরীক্ষাগুলো হয় না। বাধ্য হয়েই সাধারণ মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। কেন হচ্ছে না? যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো কিন্তু হয় না। গুরুত্বপূর্ণ বলতে যেগুলো নিয়মিত করা হয়, নিয়মিত সেগুলোর জন্য কিন্তু রোগীরা বাইরে যাচ্ছে। মানে এটা আসলে আমি বলবো যে এখানে সরকারি হাসপাতালগুলোর সাথে বেসরকারি হাসপাতালগুলোর মানে একটা মানে ভালো একটা সুসম্পর্ক তারা হয়তো মেনটেন করে, যে কারণে হয়তো এটা হয় না। কিন্তু নতুন সরকার, নতুন প্রশাসন, স্বাস্থ্যের নতুন দায়িত্বে আসার পর মানে আমরা চেয়েছিলাম যে মানে দ্রুত এই জায়গাগুলো সংস্কার হবে। কারণ হচ্ছে মানুষ আসলে মানে এই অনিয়মগুলোর কারণে আসলে ভুগতে মানে এখন মানুষ ক্লান্ত হয়ে গেছে। এখন আর মানুষ মানে বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে আসলে খুব আহামরি, তাদের খুব আকাঙ্ক্ষা নেই, আস্থা নেই, আস্থাহীনতা একটা মানে বড় একটা সংকট তৈরি হয়েছে। এখন এই জায়গাগুলো নিয়ে কিন্তু কাজ করার অনেক সুযোগ ছিল। ইভেন এখনো যে নাই সেটা না, এখনো সুযোগ আছে। মূল সমস্যাগুলো আগে ধরেন, যেগুলোর কারণে মানুষ মানে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে, সেগুলো দ্রুত সমাধান করেন। তারপর না হয় সংস্কার কমিশনের মাধ্যমে বড় বড় সংস্কারগুলো আপনি করবেন।